আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ফ্লোরিডা নয়, মশা মারতে ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রী। রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু, বিচার প্রক্রিয়ায় নতুন অধ্যায়। ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরের পরিকল্পনায় ট্রাম্পের মধ্যস্থতায় হামলা বন্ধে রাজি ইসরায়েল ও হিজবুল্লাহ। আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহসভাপতি পদে বাংলাদেশ, বৈশ্বিক অঙ্গনে নতুন স্বীকৃতি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে মশক নিধন কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বিদেশ সফর নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং আরো 5 কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে সেটি অনুমোদনের পরিবর্তে ভিন্নধর্মী মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখতে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তার ভাষায়, দেশের যে কোনো ডোবা, নালা বা জলাবদ্ধ এলাকার পাশে সন্ধ্যার পর 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকলে মশা নিয়ন্ত্রণে নতুন নতুন পদ্ধতি নিয়ে চিন্তা করা সম্ভব। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই এটিকে সরকারি ব্যয় সাশ্রয়ের একটি বার্তা হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বলছেন, দেশের বাস্তব পরিস্থিতি বুঝে স্থানীয় পর্যায়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নতুন বিদেশ সফর নয়, প্রয়োজন কার্যকর মাঠ পর্যায়ের উদ্যোগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধি। প্রতি বছর বর্ষা মৌসুম ঘিরে মশার উপদ্রব বাড়ে এবং ডেঙ্গু রোগীর সংখ্যাও বৃদ্ধি পায়। ফলে মশা নিয়ন্ত্রণ এখন দেশের অন্যতম বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। সরকারি সূত্র বলছে, মশা নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তি ও কার্যকর পদ্ধতি খুঁজে বের করার কাজ চলমান রয়েছে। তবে প্রধানমন্ত্রীর মন্তব্যের পর এখন প্রশ্ন উঠেছে, বিদেশ সফরের পরিবর্তে স্থানীয় বাস্তবতায় আরও বেশি মনোযোগ দেওয়া হবে কিনা। রাজধানীর পল্লবীতে আলোড়ন সৃষ্টি করা শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রমে নতুন ধাপ শুরু হচ্ছে আজ। মঙ্গলবার থেকে মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। সোমবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক মামলাটিকে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে পাঠিয়ে আজকের দিন নির্ধারণ করেন। আদালত সূত্রে জানা গেছে, প্রধান আসামি সোহেল রানা এবং অপর আসামি স্বপ্না আক্তারকে আদালতে হাজির করে শুনানি গ্রহণ করা হয়। তদন্তে পাওয়া ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন এবং বিভিন্ন ফরেনসিক আলামত অভিযোগপত্রের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়েছে। গত 19 মে সংঘটিত এই ঘটনাটি সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা সেদিন সকালে স্কুলে যাওয়ার জন্য বের হয়। পরে তাকে কৌশলে একটি বাসার ভেতরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে। দীর্ঘ সময়ও মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার বাবা মা। এক পর্যায়ে সন্দেহভাজন বাসার সামনে রামিসার একটি স্যান্ডেল দেখতে পান তারা। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হন স্বজনরা। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে শিশুটির মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি সোহেল রানাকে। এই ঘটনায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি ওঠে। মানবাধিকার সংগঠনগুলো শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছে। আজ থেকে শুরু হওয়া সাক্ষ্য গ্রহণ পর্যায়ে মামলার বিচারকে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরের পরিকল্পনা করছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সাম্প্রতিক ফোন আলাপে ট্রাম্প এ পরিকল্পনার কথা জানিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ট্রাম্প ন্যাটো জোট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি এমনকি যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারের সম্ভাবনার কথাও বলেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ, ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রেক্ষাপটে ন্যাটো এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফলে ট্রাম্পের এই সফর আন্তর্জাতিক রাজনীতিতে বড় বার্তা দিতে পারে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, গত 1 মাসে ট্রাম্প ও এরদোয়ানের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। এসব আলোচনায় ট্রাম্প কখনো সম্মেলনে অনুপস্থিত থাকার ইঙ্গিত দেননি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এই সফরের মাধ্যমে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে নতুন করে শান্তির সম্ভাবনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলা বন্ধে সম্মত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন। এরপর উভয় পক্ষ সংঘাত কমানোর বিষয়ে সম্মত হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন বৈরুতে নতুন করে সেনা পাঠানোর পরিকল্পনা স্থগিত করা হয়েছে এবং উত্তেজনা কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। সীমান্ত এলাকায় বিচ্ছিন্ন হামলার খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েল জানিয়েছে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে সামরিক অভিযান আবারও জোরদার করা হবে। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন যদি এই সমঝোতা দীর্ঘমেয়াদে কার্যকর হয় তাহলে এটি শুধু লেবানন বা ইসরায়েলের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য ইতিবাচক বার্তা বহন করবে। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ILOর 114তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে সহসভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। 187টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমর্থনে এই নির্বাচন বাংলাদেশের জন্য বড় কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্ব শ্রম নীতি, কর্মসংস্থান, সামাজিক ন্যায় বিচার এবং শ্রমিক অধিকার নিয়ে কাজ করা ILOর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম হচ্ছে আন্তর্জাতিক শ্রম সম্মেলন। অনেকেই একে বিশ্বের শ্রম সংসদ বলে অভিহিত করেন। এ সম্মেলনে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের সরকার, শ্রমিক সংগঠন এবং মালিক পক্ষের প্রতিনিধিরা অংশ নেন। এবছর প্রায় 5000 প্রতিনিধি অংশগ্রহণ করছেন। বিশ্লেষকদের মতে সহসভাপতির পদে বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে দেশের গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের সক্ষমতার প্রমাণ। একই সঙ্গে এটি শ্রম অধিকার, শোভন, কর্মসংস্থান এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারেরও স্বীকৃতি। এই দায়িত্ব পালনের মাধ্যমে বৈশ্বিক শ্রম বাজারের নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আরও সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পাবে বাংলাদেশ। দর্শক, এই ছিল আমার দেশ মর্নিং নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।